বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। অনেক দিন পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আমার রায়বাগিনী ননদিনী, যাকে আমি আইবুড়ো ভাত দিয়েছিলাম, তারই কিন্তু বিয়ের ডেটের ভিডিও। বিয়েটা হয়েছিল কিন্তু 24 নভেম্বর। মানে বুঝতে পারছো, দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 7খানা মাস কেটে গেল। আর এই যে আমার রায়বাগিনী ননদিনী, যার এত সুন্দর একটা লুক ক্রিয়েট করা হয়েছিল। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তত্ত্ব, এখানে নিচে রাখা আছে। আর দেখো ওকে কতটা সুন্দর লাগছে। আর যে ওর ফটোশ্যুটটা করছে সে হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো এদিকে হচ্ছে মানে বৃদ্ধির লুক ক্রিয়েট করতে না করতেই কিন্তু এখানে বরযাত্রী চলে এসেছিল, মানে গায়ে হলুদ নিয়ে আর কি। গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছিল। এই দেখো সবাই কিন্তু এক এক করে নিয়ে ঢুকছে। তো এই সময়টা ভীষণই একটা মানে ভালো লাগছিল। মানে বলতে পারো বিয়ের দিন গায়ে হলুদটা যখন হয় তখনই কিন্তু মানে বিয়ের ছোঁয়া লেগেই যায় অলরেডি। মানে ছেলের গায়ে হলুদ, ছেলেকে যে হলুদ দিয়ে স্নান করানো হয়েছে সেই ছেলের গায়ে লাগানো হলুদটাই কিন্তু তত্ত্বতে করে আসে মেয়ের কাছে। সেই হলুদ দিয়েই কিন্তু মেয়েকেও স্নান করানো হয়। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, বাবা। তো হচ্ছে বাবা কিন্তু এখানে সবাইকে হচ্ছে দিচ্ছিল আর কি জল খাবার সব কিছু। আর জল খাবারে ছিল একদম লাইট লাইট ঘুগনি আর মুড়ি, যেহেতু বাকি পুরোটা দিনই খুব মানে হেকটিক যায় সবার, বিয়ের দিন স্পেশালি। তাই জন্য সকালবেলা মুড়ি বা ঘুগনি এরকম টাইপের মুড়িটা থাকলে খুব লাইট থাকে ব্যাপারটা, তো ডাইজেশনেও কোনো প্রবলেম হয় না। আর এই যে এদিকে দেখো, এখানে যারা বসে আছে ওদের সাথে নিউলি খুব মানে হলো, দেখা হলো। ওদের কথা আগেও শুনেছি আমি, বাট দেখা হয়নি সেরকমভাবে। আর এটা হচ্ছে আমার লুক। আমিও হলুদ শাড়ি একটা পরেছিলাম। তো কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কোথাও তেমন মানে সকালবেলা কোথাও তেমন মেকআপ করিনি, নিজে নিজেই যেটুকুন পেরেছি করেছি। তো কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে এটা কিন্তু দেখো বৃদ্ধি হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ওর গায়ে হলুদের লুক। তো ড্রেস চেঞ্জ করার পরে ছেলেদের বাড়ির থেকে যারা আসেন ওরা কিন্তু হচ্ছে মানে গায়ে হলুদটা ওরাই ফার্স্টে দেয়, আশীর্বাদ করে দিয়ে যায়, তারপরে কিন্তু বাড়ির সকলে আশীর্বাদ করে। তো ওদের রিচুয়ালস মেনে ওরা কিন্তু এটা করছিল। আর গায়ে হলুদের যেই তত্ত্বটা ছিল, যেখানে মানে ওই তত্ত্বতে যে মিষ্টি ছিল সেগুলো খাইয়ে দিচ্ছিল। আর এইদিকে হচ্ছে সোনা বাবা, মানে মানার ছেলে, যে মানা দাঁড়িয়ে আছে, মানে যার কথা বললাম আমার যেই ননদ তারই দিদি। এটা আমার বড় ননদ। আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। পিসি শাশুড়ি কিন্তু হচ্ছে মানে আমাকে হচ্ছে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। ওদিকে কাকিমা ঠাকিমা সবাই কিন্তু আমার গায়ে হলুদ দিয়েছিল, মানে লাগিয়ে দিয়েছিল আর কি, হলুদ মুখে টুকে। আর অনেকের সাথে এরকম পরিচয় হলো নতুন, যাদের কথা আগে অনেকবার শুনেছি, বাট সামনাসামনি সেরকমভাবে দেখা হয়নি। আর কাকিমা তো ভীষণভাবেই ইমোশনাল হয়ে গেছিলো, কারণ হচ্ছে গায়ে হলুদ দেওয়া মানে বিয়ের অনেকটাই মানে এগিয়ে যাওয়া আর কি। আর এইটা হচ্ছে একটা মেয়ের ফ্যামিলি মানে মানে যতটা করে মানে মানে মেয়ের ফ্যামিলির কাছে এটা ভীষণ যেমন আনন্দের তেমন কষ্টেরও। তেমনই যেই সন্তানকে ছোটোবেলা থেকে মানে আদর যত্ন করে বাবা মা মানে বড় করে তোলে, ভালোবাসা দিয়ে, স্নেহ মায়া সব কিছু দিয়ে, সেই জিনিসটা একদিনে মানে বলে না যে তুমি কোনো একটা জিনিস খুব কষ্ট করে যত্ন করে গুছিয়ে তোমার কাছে রাখছো, এটা তোমার, কিন্তু হঠাৎ এমন একটা দিন আসে যেই দিনে তোমাকে কি বলে মানে তোমাকে দিয়ে দিতে হয় সেই পদার্থটাই হচ্ছে মানে মেয়েদের জীবন আর কি। সেটাই হচ্ছে মেয়েদের লাইফ ঠিক এরকমই হয়। মানে যে তোমাকে জন্ম দিয়েছে, যে তোমাকে লালন পালন করে স্নেহ মায়া দিয়ে বড় করে তুলেছে, এক চান্সে একটা দিনে কিন্তু বাবা মাকে তাকে দিয়ে দিতে হয়। এইটা একটা মেয়ের বাবা মার কাছে যে কতটা কষ্টকর বিষয়, সেটা হচ্ছে একমাত্র মানে যারা মানে মেয়ে সন্তানের বাবা মা তারাই হচ্ছে এই জিনিসটা মানে কি বলে না মানে মজ্জায় ফিল করতে পারবে। ফিলটা সবাই করতে পারে, কিন্তু একটা মেয়ের বাবা মা যেইভাবে ফিল করতে পারে জিনিসটা, এটা সেরকমভাবে আর কেউ ফিল করতে পারে না। তো দেখো এই গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে এই যে আলতা পরিয়ে দিচ্ছে, এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। এবারে হচ্ছে জল সইয়ে তারপরে স্নান করাবে আর কি ওকে।
তো যাচ্ছে এখন পুকুর পাড়ে, না জল সওয়া হয়ে গেছে পুকুর, কিন্তু এইবারে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যার বিয়ে তাকেই হচ্ছে মানে হয় গঙ্গা হলে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় বা পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়, প্রতিষ্ঠিত তেমন কোনো পুকুর, সেখানে কিন্তু স্নান করানো হয়। তো এটাই হচ্ছে এইবারের রিচুয়ালস। আর এদিকে দেখো আমি দেখছিলাম কি সুন্দর ভিউটা, বিশাল বড় একটা পুকুর, সেখানে হচ্ছে দুটো হাঁস ভেসে ভেসে যাচ্ছে, বেশ বেশ ভালো ভিউটা। আর হচ্ছে আমাদের ওখানে মানে আমাদের বাড়ির আবার কেমন নিয়ম, আমাদের হচ্ছে সকালবেলা, সেই সকালবেলায় মারা কাকিমারা গিয়ে হচ্ছে জল সয়ে নিয়ে আসে, সেই জলে কিন্তু হচ্ছে স্নান করানো হয়। আর দেখো সুমিত ছিল না সারাটা দিন, সকাল থেকে অফিসে গেছিল, তো তারপরে আসার পরে আমরা কিন্তু এখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম, মাছের ঝোল ভাত ঠাত সমস্ত কিছু দিয়ে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আমি তো স্নান করেই একেবারে এসেছিলাম বাড়ির থেকে, তো গায়ে হলুদ টলুদ এগুলো ইয়ে করার পরে আমি বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেই লজটা আমাদের খড়গপুরেই, বাট একটু ইন্টেরিয়ারের দিকে আর কি, বেশ সুন্দর লজ বলবো না, এটা একটা রিসর্ট। আর এইদিকে দেখো ও তোমাদেরকে যেটা বললাম বৃদ্ধিটা কিন্তু তখনও হয়নি, জাস্ট ওই লুকটা ছিল, আর এখন হচ্ছে বৃদ্ধি হচ্ছে আর কি। তো এক একটা ফ্যামিলির একটা বাড়ির যেরকম এক এক রকম নিয়ম, সেরকম এটা এখানে হচ্ছে বিয়েতে বসার আগে নান্নিমুখ হয় আর কি, বৃদ্ধিটা হয়। ওই আমরা যেটাকে বৃদ্ধি বলি, এখানে সবাই নান্নিমুখ বলে, নান্নিমুখ শ্রাদ্ধ। তো দেখো এই গিফটটা কিন্তু হচ্ছে শোনার জন্য আমরা কিনেছিলাম, এই কানের দুলের ইয়েটা, তো ওকে এটা দিলাম। তো তারপরে বাড়িতে ওকে দেওয়ার পরে আবার কিন্তু ওকে নিয়ে আমরা আবার এই রিসর্টে যাচ্ছিলাম, ওকে রিসর্টে ছাড়তে হতো। আর এটা ওর ছিল কিন্তু ওই নান্নিমুখের লুক আর কি। তো ওকে রিসর্টে ছাড়তে যাব, তাই জন্য আমরা রেডি হচ্ছে। এইদিকে রিসর্টে কিন্তু ওকে অলরেডি নামিয়ে দেওয়া হয়েছিল, কারণ এখানেই ও মেকআপ টেকআপ সমস্ত কিছু এখানেই করবে। আবারও বলছিল যে তাড়াতাড়ি কিন্তু তোমরা চলে এসো, বেশি লেট করো না। আমি আবার যাচ্ছিলাম মালঞ্চতে, কারণ ওই সময় ম্যাওয়ের শরীর ভীষণভাবে খারাপ ছিল, প্রচণ্ড খারাপ হয়েছিল ম্যাওয়ের শরীর। ম্যাওয়ের হচ্ছে এই হ্যান্ড ফুট মাউথ যে ডিজিজটা হয় ওটা হয়েছিল, তো তার জন্য ওকে কিন্তু মার কাছে ছেড়ে রেখে এসেছিলাম, যে রাত্রেবেলায় বিয়ের দিন আমি একবারে হচ্ছে যে আমাদের মালঞ্চতে সহেলি বিউটি পার্লারটা আছে, ওই সহেলি আন্টির কাছে সাজবো। সেই জন্য সুমিত কিন্তু আমার জন্য অনেক অনেক ফুলও নিয়ে এসেছিল, ভীষণ সুন্দর সুন্দর রোজগুলো। আর ওই সময় বিয়ের সিজন, রোজের দামও প্রচণ্ড বেশি ছিল, তাও হচ্ছে আমি সাজবো করে। সুমিত ভীষণ পছন্দ করে যে আমি সবসময় সেজে গুজে থাকি, তো সেই কারণে সাজগোজের কোনো বিষয় হলে ও মানে ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই, আমি টাকা খরচ করতে রাজি, এরকম টাইপের আর কি। তো এখানে অলরেডি চলে এসেছিলাম, আর আন্টির কাছে আমি ফার্স্ট টাইমই সাজবো সেই হিসাবে, এর আগে কোনোদিনও সাজিনি আন্টির কাছে। আর আমার খুব মানে আমার যেহেতু কার্লি হেয়ার, সবসময় সব লুক ক্রিয়েট করা যায় না কার্লি হেয়ারে, আমার ভীষণ ইচ্ছে ছিল যে চুল স্ট্রেটের উপরে কোনটা লুক থাকবে। দেখো তো আমার চুলটা স্ট্রেট করার পরে আমাকে অ্যাকচুয়ালি কেমন লাগছিল, আর এই শাড়ির ড্রিপিংটা তো দারুণ হয়েছিল। এদিকে হচ্ছে চুলটা স্ট্রেট করার পরে চুলের হচ্ছে ওই যে ক্রিয়েট করা হবে, আমি সফট কার্ল করতে চেয়েছিলাম, খোলা থাকবে বাট সফট কার্লের উপরে থাকবে। এখানে হচ্ছে দুজন আমাকে কিন্তু সফট কার্ল করে দিচ্ছিল। মেকআপ তো হয়েই গেছিলো, বাড়িতে গিয়ে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো গয়না ঠয়নাগুলো ঘরে গিয়েই পরবো। সিঁদুরটা বলেছিলাম একটু চওড়া করে পরাতে। আর এটা হচ্ছে কিন্তু আমার ব্যাক লুক, দেখো চুলের কেমন লাগছিল আমাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, যে আমাকে এই লুকটাতে কেমন লাগছিল তোমাদের। এই গোলাপগুলো এমনি রোজের দাম অনেক বেশি, তারপরে সিজন বিয়ের সিজনের সময় এই রোজগুলোর দাম তো আরও অনেক বেশি ছিল। আর সুরজিৎ ভীষণ খুশি হয়ে গেছিলো আমাকে এই লুকটাতে দেখে।